My loving students and my followers, I am your Papa sir. You are most welcome to my channel Grammar Corner. আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড নিউ সিলেবাস ফর ক্লাস 11 MCQ অন টেক্সচুয়াল গ্রামার। ওকে, তো চলো আমরা প্রথম প্রবলেমটা দেখছি। ন্যারেশন, স্টপ, সেইট দ্য আদার, I don't want all that. ক্লিয়ার? তাহলে এখানে কি বলছে দেখো, কতগুলো জিনিসকে আমাদের বুঝতে হচ্ছে। ফার্স্ট, এটা ন্যারেশন। এই যে ভার্বটা দেখো, সেইট দ্য আদার, এই ভার্বটা পাস্টে আছে, সেইট, তার মানে এই ডুটা পাস্ট হয়ে যাবে ডিড। আর এদিকে আছে স্টপ, এটা ইম্প্যারাটিভ। যখন আমরা ইম্প্যারাটিভ সেন্টেন্সকে ন্যারেশন করি, হ্যাবাচক ইম্প্যারেটিভ সেন্টেন্সের আগে টু আসে, তাহলে স্টপের আগে একটা টু আসবে। ক্লিয়ার? আর এই দুটা ডিড হবে। এই দুটো ইম্পর্টেন্ট জিনিস মনে রাখো। ক্লিয়ার? কেন দুটা ডিড হবে? সেইটা পাস্ট আছে। তাহলে চলো আমরা এখন অপশনগুলোকে চেক করি। দেখো, দ্য আদার আস্কড দ্য অ্যাস্ট্রোলজার। ক্লিয়ার? টু স্টপ পেয়ে গেছো, কিন্তু পরে ডোন্ট আছে, ডিড নেই, সুতরাং এ নম্বর হচ্ছে না। এবার দেখো বি নম্বরে কি আছে? টু স্টপ আছে, কিন্তু হি এর সাথে ডাস নট আছে, হবে না। শুধু ডুটাকে ডিড কোথায় আছে সেটা দেখো। তাহলে আমরা দেখতে পাচ্ছি দ্য আদার আস্কড দ্য অ্যাস্ট্রোলজার টু স্টপ বিকজ হি ডিড নট ওয়ান্ট দ্যাট। সুতরাং এইখানে দেখো টু স্টপ যেটা আমি বলেছি সেটাও পাওয়া যাচ্ছে, আবার কি পাওয়া যাচ্ছে? ডিডও পাওয়া যাচ্ছে। ক্লিয়ার? তাহলে আমাদের সি হবে অ্যান্সার। দ্য আদার আস্কড দ্য অ্যাস্ট্রোলজার, মানে দ্য আদার আস্কড দ্য অ্যাস্ট্রোলজার টু স্টপ, স্টপের আগে টু পেলে। বিকজ, এটা কারণ দিয়ে জুড়ে দিয়েছে, বিকজ হি, আই সমান সমান কে আছে? হি, আর ডুটা হয়ে গেল ডিড। ক্লিয়ার? তাহলে আমাদের ডিডও পেয়ে গেলাম আর স্টপের আগে টুও পেয়ে গেলাম। ক্লিয়ার ব্যাপারটা? সুতরাং আমাদের সি হচ্ছে আনসার। 29 নম্বর দেখো, দ্য ক্লায়েন্ট সেইড টু দ্য অ্যাস্ট্রোলজার শ্যাল আই সাকসিড ইন মাই প্রেজেন্ট সার্চ অর নট। ওকে, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে আমরা কি শিখেছি? ইন্টারোগেটিভ সেন্টেন্স যখন আমরা ন্যারেশন করি, ইন্টারোগেটিভ সেন্টেন্সটা যদি হেল্পিং ভার্ব শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট হেল্পিং ভার্ব দিয়ে হয়, তাহলে তার লিঙ্কার কি আসে? এখানে যেমন আমরা লিঙ্কার দ্যাট পেয়েছি, এখানে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স, আর এটা আমার অ্যাসার্টিভ ছিল, কিন্তু বিকজ দিয়ে জুড়েছে বলে এখানে দ্যাট আসেনি। ক্লিয়ার? কিন্তু এইখানটায় আমরা যখন করব, আমাদের লিঙ্কার কি আসবে? দ্যাটের জায়গায় ইফ বা ওয়েদার আসবে। এটা আমাদের প্রথম কথা মনে রাখো, ইফ বা ওয়েদার লিঙ্কার আসবে। আর এটা আমাদের সেইড আছে, পাস্ট টেন্সে আছে, সুতরাং এই শ্যালের পাস্ট ফর্ম আমাদের ব্যবহার করতে হবে শুড অথবা উড। ক্লিয়ার ব্যাপারটা? এবার চলো, দ্য ক্লায়েন্ট সেড দ্য অ্যাস্ট্রোলজার। তাহলে ক্লায়েন্ট অ্যাস্ট্রোলজারকে বলেছে, এটা আই আছে, আই, তাহলে আই সমান সমান কে হয়ে যাবে? দ্য ক্লায়েন্ট। ক্লিয়ার? তার মানে হি হয়ে যাবে। এই কটা জিনিসকে মনে রাখলেই তুমি ন্যারেশনটা কোনটা অপশন রাইট হবে ধরে ফেলবে। তাহলে এটা ইন্টারোগেটিভ বাক্য, তার মানে সেইডের জায়গায় আক্সড করে দিতে হবে। তাহলে দেখো, দ্য ক্লায়েন্ট আক্সড, এইখানে সেইড আছে, সুতরাং আক্সড পাচ্ছি না, এখানে লিঙ্কার ইপ আছে, এখানটায় পাস্ট টেন্স হবে, কিন্তু এটা উইল আছে, সুতরাং এ হবে না। বি নম্বর চলো, দ্য ক্লায়েন্ট আক্সড দ্য অ্যাস্ট্রোলজার, হোয়েদারও যা ইফও তাই, ইফ বা হোয়েদার লিঙ্কার হয়ে আসে। এইটা দেখো, হোয়েদার লিঙ্কার পেয়ে গেছো, এবার হি পেয়ে গেছো, আইটা হি হয়ে গেল দ্য ক্লায়েন্ট। এবার হি এর সাথে শুড হবে না উড হবে, সেটাও পেয়ে গেলাম। তাহলে হি উড সাকসিড, ঠিক আছে, ইন হিজ প্রেজেন্ট সার্চ অর নট। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের কোনটা রাইট হচ্ছে? আমাদের বি রাইট হচ্ছে। ক্লিয়ার? আস্কড পেয়ে গিয়েছি ইন্টারোগেটিভ বাক্যের জন্য। এইবার ওয়েদার বা ইফ লিঙ্কার পেয়ে গেছি, আইটা হি ক্লায়েন্ট পেয়ে গেছি, এবং হি এর সাথে শুড হয় না উড হয় পেয়ে গেলাম, বাকিটা বসে গেছে সাকসিড ইন হিজ প্রেজেন্ট সার্চ অর নট। ক্লিয়ার? সুতরাং বি হচ্ছে আমাদের আনসার। ক্লিয়ার?
এবার চলো 30 নম্বর। দেখো, দ্য ক্লায়েন্ট সেইড টু দ্য অ্যাস্ট্রোলজার আনসার দিস অ্যান্ড গো। এটা আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স, খেয়াল রাখো, এটা আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স। ক্লিয়ার? হ্যাবাচক ইম্পারেটিভ। সুতরাং এর যখন ন্যারেশন করবে এর আগে একটা টু বসবে, টু দিয়ে বাকিটা চলে আসবে। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, আর এই সেইডের জায়গায় ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন করলে সেইডের জায়গায় কী কী বসে? অ্যাডভাইসড বসে, অর্ডার্ড বসে, রিকোয়েস্টেড বসে, তাই না? তাহলে এইখানটায় কী পাচ্ছ দেখো, দ্য ক্লায়েন্ট সেইড টু দ্য অ্যাস্ট্রোলজার টু আনসার দিস, আর দিসটা কী হয়ে যাবে? দ্যাট হয়ে যাবে। কেন? আসলে দিস হচ্ছে প্রেজেন্ট ফর্মে আছে। ক্লিয়ার? আর সেইড আছে, তাহলে দিসটা দ্যাট হয়ে যাবে। সুতরাং এইখানে দিস জি আছে, সুতরাং এটা হচ্ছে না। এবার বি নম্বর, দ্য ক্লায়েন্ট সেইড টু দ্য অ্যাস্ট্রোলজার। ক্লিয়ার? এখানে দ্যাট লিঙ্কার আছে, আমাদের দ্যাট লিঙ্কার আসলে হবে না, এটা ইম্পারেটিভ সেন্টেন্স টু দিয়ে এটা ন্যারেশনটা করতে হবে। তাহলে এবার চলো সি নম্বর, দ্য ক্লায়েন্ট রিকোয়েস্টেড দ্য অ্যাস্ট্রোলজার টু আনসার দ্যাট। দেখো, টু আনসার পেয়ে গেলে টু দিয়ে জুড়ে দিছে, দিসটা হয়ে গেল দ্যাট, অ্যান্ড গো, তার মানে অ্যান্সার হবে সি। রিকোয়েস্টেড পেয়ে গেছো, সেইডের জায়গায় ইম্পারেটিভ সেন্টেন্সে রিকোয়েস্টেড, অর্ডার্ড, অ্যাডভাইসড এগুলো বসে, তার মানে সি হচ্ছে আমাদের আনসার। ক্লিয়ার ব্যাপারটা? আর ইম্পারেটিভ সেন্টেন্স ন্যারেশনের সময় যদি হ্যাবাচক ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে টু বসিয়ে বাকি অংশটা বসিয়ে দেবে। তাহলে টু বসে গেল, অ্যান্সার বসে গেল, দিসটা দ্যাট হয়ে গেল সেইডের জন্য, অ্যান্ড গো হয়ে গেল কমপ্লিট। নেক্সট দেখো 31 নম্বর কি বলছে? বলছে দ্য অ্যাস্ট্রোলজার সেইড টু দ্য স্ট্যাঞ্জার ইউ ওয়ার লেফট ফর ডেট, অ্যাম আই রাইট? ক্লিয়ার ব্যাপারটা? তাহলে দেখো এখানটায় ইন্টারোগেশন একটা সাইন আছে। ক্লিয়ার? এবার দেখো আই সমান সমানকে দ্য অ্যাস্ট্রোলজার, আই সমান সমানকে দ্য অ্যাস্ট্রোলজার, সুতরাং আইটা হি হবে। ক্লিয়ার? আর যেহেতু আমরা যখন ন্যারেশন করি তখন ইন্টারোগেটিভ কোনো সেন্স যদি থাকে, যেমন অ্যাম আই রাইট, এটা অ্যাসার্টিভ হয়ে যায়, অর্থাৎ হি ওয়াজ রাইট কনভার্ট হয়ে যাবে। ক্লিয়ার? আর ফুল স্টপ হবে, ইন্টারোগেশন সাইন উঠে গিয়ে যেহেতু আমরা অ্যাসার্টিভ করে ফেলি, সমগ্র সেন্টেন্সটা তখন অ্যাসার্টিভ হয়ে গিয়ে ফুল স্টপ হয়ে যায়। তাহলে এই জায়গাটা হি ওয়াজ রাইট হবে, মনে রাখো। ক্লিয়ার? এবার চলো, এইটা আমাদের সেইড আছে, এটা যদি আমাদের সেইড থাকে তাহলে আমাদের এইটাকে আরও পাস্ট করতে হবে। এদিকে পাস্ট থাকলে আমাদের ডাইরেক্ট স্পিচ, যেটা ইনভার্টেডের মধ্যে থাকে ডাইরেক্ট স্পিচ বলে, সেই ডাইরেক্ট স্পিচের ভাবটা আরও পাস্ট হয়ে যায়। তাহলে হোয়ার, ওয়াস বা ওয়ার যদি থাকে তাহলে তার আরও পাস্ট মানে পাস্ট পারফেক্ট, তার মানে সেটা হ্যাডবিন হয়ে যাবে। মনে রেখো, ওয়াস বা ওয়ার থাকলে হ্যাডবিন হয়ে যায়। তাহলে এইটুকু জায়গা দেখলেই আমরা বুঝে নিব। আর ইউ সমান সমানকে দ্য অ্যাস্ট্রোলজার, তার মানে এখানে হি হয়ে যাবে। তাহলে চলো এবার আমরা শুরু করি। দেখো কি বলছে, দ্য অ্যাস্ট্রোলজার টোল্ড দ্য স্ট্যাঞ্জার। ক্লিয়ার? হোয়াট, দ্যাট আছে, দ্যাট হি হ্যাড বিন লেফট ফর ডেট অ্যান্ড আস্কড ইফ হি ওয়াজ রাইট। ক্লিয়ার? তার মানে এইটুকু জায়গা তো আমাদের অ্যাসার্টিভ হয়েই আছে, এইটুকু জায়গা আমাদের অ্যাসার্টিভ হয়ে আছে, আর একটা ফুল স্টপ আছে। তাহলে এই অ্যাসার্টিভের জন্য এখানে লিঙ্কার কী হবে? দ্যাট। তাহলে এখানে লিঙ্কার দ্যাট আছে। তারপরে ইউ সমান সমান স্ট্যাঞ্জার, হি হয়ে গেল। ওয়ার সমান সমান হ্যাডবিন, এই যে হ্যাডবিন বসে গেল। ক্লিয়ার? তাহলে হ্যাডবিন লেফট ফর ডেট। তাহলে এইটুকু জায়গা আমরা দেখতে পাচ্ছি, অ্যাসার্টিভের ন্যারেশন হয়ে গেছে। তারপরে বাকি অংশটা জুড়ে দিয়েছে দেখো, অ্যান্ড আস্কড, এটা নতুন করে করেছে, যেহেতু এটা ইন্টারোগেশন সাইন আছে ওই জন্য আস্কড আনা হয়েছে, অ্যান্ড আস্কড। ক্লিয়ার? আর এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা হেল্পিং ভার্ব অ্যাম দিয়ে করা আছে। ক্লিয়ার? তাহলে অ্যাম দিয়ে যদি করা থাকে তাহলে আমরা কি জানি, আমাদের লিঙ্কার কী হবে? ইফ বা ওয়েদার। তাহলে এখানে আমাদের লিঙ্কার ইফ আছে। এইবার আমাকে এই অংশটুকু অ্যাসার্টিভ করে দিতে হবে। ন্যারেশনে তুমি যে ধরনেরই বাক্য পাও না কেন, তাকে যখন তুমি ন্যারেশন করবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে যাবে তখন কিন্তু সব অ্যাসার্টিভই করে দিতে হবে, অর্থাৎ আগে সাবজেক্ট পরে ভার্ব। তাহলে আই সমান সমানকে দ্য অ্যাস্ট্রোলজার, তাহলে হি হয়ে গেল, এই যে হি বসে গেল লিঙ্কারের পরে, ইফ লিঙ্কার হি বসে গেল। এইবার অ্যামটাকে পাস্ট করে হি এর সাথে কী হবে? ওয়াজ হবে।
ক্লিয়ার ব্যাপারটা? কেন এখানে সেইড আছে, এদিকে পাস্ট থাকলে ইনডাইরেক্ট স্পিচের যে ভার্বগুলো থাকবে সব পাস্ট হয়ে যাবে। ক্লিয়ার? প্রেজেন্ট থাকলে পাস্ট, ফিউচার থাকলে পাস্ট, পাস্ট থাকলে আরও পাস্ট, সেই জন্য ওয়াজ ওয়ারের জায়গায় আরও পাস্ট হ্যাড বিন করলাম। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে ইফ হি ওয়াজ রাইট, দেখো আই সমান সমান হি, অ্যামটা ওয়াজ হয়ে গেল, হি ওয়াজ রাইট। ক্লিয়ার? সুতরাং এ হবে তোমার অ্যান্সার, এ হবে তোমার অ্যান্সার। আর কিছু তোমার দেখার দরকার নেই, যেখানে সূত্রগুলো মিলে যাবে সেটাই তোমার অ্যান্সার হবে। ক্লিয়ার? এবার চলো 32 নম্বর। দেখো পরেরগুলো যদি অ্যানালাইসিস করো, যেমন আমি সি নম্বরটা অ্যানালাইসিস করে তোমাদের বলে দিচ্ছি, যেগুলো বি সি ডি অ্যান্সার হবে না, সি নম্বর অ্যানালাইসিস করে বলে দিচ্ছি। দ্য অ্যাস্ট্রোলজার টোল্ড দ্য স্ট্রেঞ্জার দ্যাট হি ওয়াজ, এখানে ওয়াজ আছে, আসলে এটা হ্যাড বিন হওয়ার কথা, তার মানে এটা হবে না। এবার ডি নম্বর দেখো, দ্য অ্যাস্ট্রোলজার টোল্ড দ্য স্ট্রেঞ্জার দ্যাট হি ওয়্যার, তাহলে ওয়্যারও হবে না, কারণ এখানে হ্যাড বিন হবে। তো এইরকমভাবে যদি সূত্রগুলোকে ধরে নিয়ে আগাও, তাহলে দেখবে খুব সহজেই তোমাদের এমসিকিউ থেকে তোমাদের রাইট অপশনটাকে একবারে খুঁজে নিতে অসুবিধা হবে না। ক্লিয়ার? এবার চলো 32 নম্বর দেখি কি বলেছে। 32 নম্বর এখানে বলেছে, দ্য ক্লায়েন্ট সেইড টু দ্য অ্যাস্ট্রোলজার আহ টেল মি মোর। ক্লিয়ার? এটা ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ এটা টু দিয়ে আনতে হবে। ক্লিয়ার? এবার দেখো আমরা ইম্পারেটিভ সেন্টেন্স আনছি টেল মি মোর দিয়ে, তাহলে চলো, তাহলে বলছে আহ আরও বলো, তার মানে ও আগ্রহ প্রকাশ করলো। ক্লায়েন্ট মানে তোমার অ্যাস্ট্রোলজারের কাছে আগ্রহ প্রকাশ করলো আরও বলতে। তাহলে দেখো আমার এটা টু দিয়ে আসবে, তাহলে এই ইফ দিয়ে আসবে না, ইফ দিয়ে একমাত্র ইন্টারোগেটিভ সেন্টেন্স আসে, ইফ বা ওয়েদার লিঙ্কার দিয়ে আসবে না। তাহলে এটা আমার টেল মি মোর ইম্পারেটিভ সেন্টেন্স আছে, ইম্পারেটিভ, ফলে সেটা টু দিয়ে আনতে হবে যদি হ্যাঁ বাচক থাকে, আর না বাচক থাকলে নট টু দিয়ে আনতে হয়। তাহলে আমার এখানে টু আছে, তাহলে বি নম্বরে চলো, এ নম্বরে অ্যান্সার হলো না। দ্য ক্লায়েন্ট আর্চড দ্য অ্যাস্ট্রোলজার টু টেল হিম মোর। এবার দেখো এই মি সমান সমান কী হবে, এটা খেয়াল করো। মি কি বলছে? বলছে ক্লায়েন্ট সেইড দ্য অ্যাস্ট্রোলজার, ক্লায়েন্ট অ্যাস্ট্রোলজারকে বলল আরও বলো আমাকে। তাহলে এই মিটা কে? মিটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট, তার মানে এটা হি হয়ে যাবে, মনে রাখো। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে দেখো, তাহলে এই অংশটার মধ্যে আমাকে একটা টু দিয়ে আনতে হবে, তাহলে টু বসে গেল, টু। এবার টেল বসে গেল। এবার দেখো মি সমান সমান হিম বসে গেল, তাহলে টু টেল হিম মোর বসে গেল। শুধু মিটা হিমে কনভার্ট হয়ে গেল। কেন? ক্লায়েন্ট বলেছে অ্যাস্ট্রোলজারকে আমাকে বলো, আমরা যখন এটা ন্যারেশন করব তখন আমরা আরেকজনকে এই কথাটা বলবো, তখন কিভাবে বলবো? ক্লায়েন্ট অ্যাস্ট্রোলজারকে বলেছিল তাকে বলতে, সেই জন্য তাকে অর্থে হিম চলে আসবে। ক্লিয়ার? তাহলে আমরা দেখলাম আমাদের যেটা বি রয়েছে সেটা অ্যান্সার। আর এই যে আহ, এটা হচ্ছে আগ্রহ প্রকাশ করা, আগ্রহ প্রকাশ করা, সেটা আরজিটের মধ্যে ঢুকে গেছে। আর এটা যেহেতু পাস্ট আছে, সেই জন্য এটা যেহেতু পাস্ট আছে, সেইটার জায়গায় আমরা আর্চড করে দিলাম আগ্রহ প্রকাশ। ক্লিয়ার? তাহলে আমাদের বি হচ্ছে আনসার। ক্লিয়ার? দেখো সি আনসার হবে না, এখানে মি আছে বলে আনসার হবে না, আবার ডিতে মি আছে বলে আনসার হবে না। ক্লিয়ার? সুতরাং আমাদের 32 নম্বর বি হচ্ছে আনসার। এবার 33 নম্বরটা দেখো, এ নাইফ হ্যাজ পাস্ট থ্রু ইউ ওয়ান্স, ইন্টারোগেশন সাইন আছে, বলছে একটা ছুরি কোনো এক সময় তোমার শরীরের ভিতর দিয়ে চলে গেছিল। সেইড দ্য অ্যাস্ট্রোলজার টু হিজ ক্লায়েন্ট, অ্যাস্ট্রোলজার তার ক্লায়েন্টকে কথা বলেছে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এবার চলো আমরা কিভাবে বিষয়গুলো দেখব। প্রথম, এই যে সেইড আছে, তার মানে আমাদের এখানে যদি আমাদের পাস্ট টেন্স থাকে, তাহলে ইনভার্টেডের মধ্যে যে অংশটা থাকে তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি ডাইরেক্ট স্পিচ। তাহলে এইটা যদি আমাদের পাস্ট হয়, তাহলে ডাইরেক্ট স্পিচের ভার্বটা পাস্ট হবে, তাহলে হ্যাজটা কি হয়ে যাবে? হ্যাড হবে। প্রথম কাজ হ্যাড। ক্লিয়ার? এবার ইউ সমান সমান কী হবে? বলছে অ্যাস্ট্রোলজার বলছে ক্লায়েন্টকে, তাহলে ক্লায়েন্ট হচ্ছে এখানটা ইউ, তার মানে এটা থ্রু হিম হয়ে যাবে, তাই না? ইউটা কি হয়ে যাবে? হিম। তাহলে আমার এই দুইটা চেঞ্জ কোথায় তুমি পাচ্ছ এই চারটা অপশনের মধ্যে, সেটা তোমাকে প্রথম দেখতে হবে। ক্লিয়ার?
তাহলে দেখো দ্য অ্যাস্ট্রোলজার সেইড টু হিজ ক্লায়েন্ট দ্যাট এ নাইফ, এখানে হ্যাজ আছে, যেটা আমি বলছি হ্যাড হবে। ক্লিয়ার? তাহলে আমার কি কি ঘটনা ঘটবে? এই হ্যাজটাকে আমার হ্যাড পেতে হবে, খেয়াল রাখো, আর ইউটাকে আমার হিম পেতে হবে, এই দুটো আমাকে পেতে হবে। তাহলে দেখো এ নম্বরে এখানে হ্যাজ আছে, সুতরাং এ হচ্ছে না। বি নম্বরে দেখো দ্য অ্যাস্ট্রোলজার টোল্ড হিজ ক্লায়েন্ট দ্যাট এ নাইফ হ্যাড পাস্ট থ্রু হিম ওয়ান্স, তার মানে এখানে হ্যাড পেয়ে গেছো, এখানে হিম পেয়ে গেছো, তার মানে বিটা হওয়ার সম্ভাবনা বেশি। এবার সি নম্বর চলো, দ্য অ্যাস্ট্রোলজার সেইড টু হিজ ক্লায়েন্ট দ্যাট এ নাইফ হ্যাড পাস্ট, ঠিক আছে, থ্রু ইউ ওয়ান্স, তাহলে এখানে ইউ আছে, কিন্তু আমার কি দরকার? এখানে হিম দরকার, সুতরাং আমার সি হচ্ছে না। ডি নম্বর দেখো দ্য অ্যাস্ট্রোলজার টোল্ড হিজ ক্লায়েন্ট দ্যাট এ নাইফ, এখানে সরাসরি পাস্ট আছে, হ্যাড নেই, সুতরাং আমাদের কি কি জিনিস আমরা বাদ দিচ্ছি? এ সি ডি অপশন মিলছে না, সুতরাং আমাদের আনসার কি হবে? বি। কেন? এখানে হ্যাডও পেয়ে গেলাম, এখানে হিমও পেয়ে গেলাম। এইভাবে তোমাদের সূত্রগুলোকে দেখে নিয়ে তোমাদেরকে এমসিকিউ থেকে আনসারটা বের করতে হবে। ক্লিয়ার? এবার চলো আমাদের 34 নাম্বার দেখো, আই শুড হ্যাভ বিন ডেড ইফ সাম পাসার বাই হ্যাড নট চান্স টু পিপ ইন্টু দ্য ওয়েল, ঠিক আছে, এক্সক্লেম দ্য আদার ওভারওয়েলড বাই এনথুসিয়াজম। এইখানটা একটা জিনিস দেখো, এটা তোমাদের কোন স্টোরি থেকে আসছে, অথবা এটার কী বা মানে, সেগুলো যদি তোমরা নাও জানো তাতে কিচ্ছু আসবে যাবে না, বাট ইউ শুড হ্যাভ দ্য বেস, গ্রামেটিক্যাল বেস অফ ন্যারেশন যদি থাকে, তাহলেই তোমরা কোন স্টোরি থেকে আসলো আর এর কি মানে না জানলেও চলবে। তাহলে মূল কতগুলো বিষয় দেখো, এক্সক্লেইমড দ্য আদার, এই যে এক্সক্লেইমড, ক্লিয়ার, এটা আমার পাস্ট টেন্সে আছে, আর আমার ইনভার্টেডের মধ্যে কি আছে, মানে যেটা ডাইরেক্ট স্পিচ, সেটা আমার আই শুড হ্যাভ এটসেট্রা আছে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এখানটায় শুড নিজেই পাস্ট আছে, শুডের আর পাস্ট হয় না, সুতরাং শুড হ্যাভ বিন এটা থাকবে। ক্লিয়ার ব্যাপারটা? থাকবে। আচ্ছা, এবার কি বলছে? হ্যাডের পাস্ট হয় না, সুতরাং হ্যাড থাকবে, সেই দিক দিয়ে আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু এটা যেহেতু একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আই শুড হ্যাভ বিন ডেড ইফ সাম পাসার বাই হ্যাড নট চান্স টু পিপ ইন্টু দ্য ওয়াল। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে এটার লিঙ্কার হবে দ্যাট, মনে রাখো, অর্থাৎ এই পয়েন্টে তোমার কি লিঙ্কার আসবে? দ্যাট লিঙ্কার আসবে, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এবার আসো দেখো, তাহলে আমরা কি কি পাচ্ছি? এ নম্বর, আর এটা কি বলছে? ওভারওয়েলড বাই এনথুসিয়াজম দ্য আদার এক্সক্লেইমড, মানে উৎসাহে আপ্লুত হয়ে অন্যজন বলে উঠল এই কথাটা, বিস্ময়ের সাথে বলে উঠল, এক্সক্লেইমড এই কথাটা। তাহলে ওভারওয়েলড বাই এনথুসিয়াজম দ্য আদার এক্সক্লেইমড, এই যে লিঙ্কার দ্যাট পেয়ে গেলে, লিঙ্কার দ্যাট পেয়েছো, আমি বলছি লিঙ্কার দ্যাট হবে, এটা অ্যাসার্টিভ। এইবার দেখো আই সমান সমান হি হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে হি এখানে পেয়ে গেলে, এই শুড নিজেই পাস্ট, শুডের আর পাস্ট হয় না, তাহলে বসে গেল শুড হ্যাভ বিন ডেড ইফ সাম পাসার বাই, এটা হ্যাডের পাস্ট হবে না, বসে গেল হ্যাড নট চান্স টু পিপ ইন্টু দ্য ওয়েল। তার মানে আমার অ্যান্সারের মধ্যে আইটার চেঞ্জ দেখব হি, আর লিঙ্কার দ্যাট দেখব, সুতরাং এ আমাদের অ্যান্সার। ক্লিয়ার? আর নতুন কোনো পরিবর্তন এখানে আমরা পাবো না। এবার দেখো এইটারই বি সি ডি অপশনগুলোকে একটু দেখে নাও। ওভারওয়েলড বাই এনথুসিয়াজম দ্য আদার এক্সক্লেইমড, এখানে আই আছে, এখানে আই হবে না, ঠিক আছে। আবার দেখো এখানে কিন্তু লিঙ্কার নেই, সুতরাং বি আমাদের হচ্ছে না, লিঙ্কার দ্যাট থাকার কথা নেই। সি নম্বর, ওভারওয়েলড বাই এনথুসিয়াজম দ্য আদার এক্সক্লেইমড, এক্সক্লেইমস আছে, এস আছে, এস, সুতরাং আমাদের ওটা পাস্ট এক্সক্লেইমড ছিল, সুতরাং এটাও হচ্ছে না। বি নম্বর, এক্সক্লেইম দ্য আদার ওভারওয়েলড বাই এনথুসিয়াজম, ঠিক আছে, এখানেও লিঙ্কার দ্যাট থাকার কথা, দ্যাট নেই, সুতরাং বি সি ডি অপশন ক্যান্সেল। এবার চলো 35 নাম্বার। ক্লিয়ার? কি বলছে 35-এ?
হোয়েন শ্যাল আই গেট অ্যাট হিম, ক্লিয়ার, হি আস্কড, তাহলে এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই না? এই যে ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ বাক্য শুরু হয়েছে কি দিয়ে? লিঙ্কার, মানে দ্যাট ইজ ইন্টারোগেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয়েছে। হোয়েন, যখন দেখবে কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ প্রোনাউন হোয়েন, হোয়ার, হোয়াট এগুলো দিয়ে শুরু হয়, তখন সেটাই কিন্তু লিঙ্কার হয়ে চলে আসে। তার মানে আমরা এক্ষেত্রে লিঙ্কার কাকে পাবো? হোয়েনকে লিঙ্কার হিসাবে পাবো, ক্লিয়ার? তাহলে দেখো, হি আস্কড, ঠিক আছে, ক্লিনসিং হিজ ফিস্ট, তাহলে আই সমান সমান কে হয়ে যাবে? হি হয়ে যাবে। তাহলে আমরা হোয়েন লিঙ্কার পাবো, আই আমাদের হি হয়ে যাবে। আর আমরা কি জানি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা আমাদের অ্যাসার্টিভের রূপ নিয়ে নিতে হবে। অ্যাসার্টিভ মানে কি? আগে সাবজেক্ট পরে ভার্ব, তার মানে এই হি এর পরে কিন্তু শ্যালটা পাস্ট হয়ে ঢুকবে। তাহলে আইটা হি হলে শ্যালটা হি এর সাথে উইল হয়, উইলের পাস্ট উড, তার মানে হি উড হবে। তার মানে এইখানটায় দেখো আইটা কি হবে তোমার? আইটা হয়ে যাবে হি, আর শ্যালটা কি হয়ে যাবে? উড হয়ে যাবে, ক্লিয়ার? তাহলে হি উড হয়ে যাবে এই জায়গাটায়। দেখো এই দুটো কোথায় পাও? তাহলে চলো আর একটা কী আছে? আক্সড, আক্সডই থাকবে, কোনো এখানে প্রশ্নবোধক বাক্য আছেই। তাহলে দেখো, ক্লিনসিং হিজ ফিস্ট, হি আক্সড, হোয়েন আই আছে, এখানে হোয়েন লিঙ্কার এসে গেছিলো, কিন্তু এখানে আই আছে, সুতরাং হবে না, আমাদের হি উড লাগবে, আই শ্যাল লাগবে না। তাহলে দেখো বি নম্বর, ক্লিনসিং হিজ ফিস্ট, হি উড, ঠিক আছে, কিন্তু এখানে লিঙ্কার নেই। হি ওয়ান্টেড টু নো, ও সরি, ক্লিনসিং হিজ ফিস্ট, হি ওয়ান্টেড টু নো, এই যে সরি, এখানে লিঙ্কার চলে আসছে হোয়েন, এবার সাবজেক্ট হি উড, এখানে হি উড চলে আসছে, যেটা আমাদের দরকার, হি উড এখানে চলে আসছে, গেট হিম, ক্লিয়ার ব্যাপারটা? তাহলে ক্লিনসিং হিজ ফার্স্ট, হি ওয়ান্টেড টু নো, এই যে ওয়ান্টেড টু নো সমান সমান কিন্তু আক্সড, আক্সড থাকলেও তোমার হতো, ওয়ান্টেড টু নো থাকলেও হতো। তাহলে চলো এবার সি আর ডিতে কী প্রবলেম আছে? ক্লিনসিং হিজ ফিস্ট, হি আক্সড, এটাও আমাদের হতে পারে, কিন্তু এখানে আই চলে আসছে, এটা আমাদের হি উড লাগবে, এটা আই উড আছে। ডি নম্বর, ক্লিনসিং হিজ ফিস্ট, হি আক্সড, এখানটা দেন এসে গেছে, আমাদের হোয়েন লাগবে। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? আমাদের অ্যান্সার হবে বি, ক্লিয়ার? মনে রেখো, কেন? ওয়ান্টেড টু নো মানেই আক্সড, সুতরাং এটা বসতেই পারে। আমাদের মূল জায়গা হোয়েন পেয়ে গেছি, তারপরে আমাদের হি উড দরকার, হি উড পেয়ে গেছি, আমাদের আনসার মিলে গেছে। 36, ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড আনসার্ড দ্য অ্যাস্ট্রোলজার, অ্যাস্ট্রোলজার উত্তর দিল নেক্সট ওয়ার্ল্ড মানে পরবর্তী জীবনে, এই উত্তরটা দিল, ঠিক আছে ব্যাপারটা? তাহলে দেখো এটা কিন্তু একটা অ্যাসার্টিভ ফর্মে, সরি অ্যাসার্টিভ ফর্মে আছে, এটা কিন্তু অবজেক্ট হয়ে আছে। ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড এটা অবজেক্ট আকারে আছে, এর সাবজেক্ট আর ভার্ব এখানে উজ্জ্ব আছে, নেই, কিন্তু এটা অ্যাসার্টিভ, ক্লিয়ার? এবার দেখো কেন, যদি এটা এরকম থাকতো ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড পরবর্তী জীবনে, অ্যাস্ট্রোলজার উত্তর দিল তার ক্লায়েন্টকে পরবর্তী জীবনে, তার মানে পরবর্তী জীবনে কি? তার মানে ক্লায়েন্ট হয়তো কোনো কিছু পাবে পরবর্তী জীবনে, তাহলে ক্লায়েন্ট পাবে পরবর্তী জীবনে, তাহলে ক্লায়েন্ট সাবজেক্ট পাবে হচ্ছে ভার্ব, তার মানে এটা একটা অ্যাসার্টিভ আছে, কোনো একটা অ্যাসার্টিভ বাক্যের অবজেক্টটা পড়ে আছে, সাবজেক্ট আর ভার্ব এখানে উজ্জ্ব আছে। তাহলে চলো আমরা কি জানি যে যেহেতুকে অ্যাসার্টিভ হিসাবে আমি ধরে নিলাম, তাহলে এর লিঙ্কার কী হবে? দ্যাট, প্রথম কথা, ক্লিয়ার? এবার আসো দেখো, অ্যানসার্ড এটা পাস্টে আছে, তার মানে এখানে যে ভার্বটা হবে সেটাও পাস্টে যাইতে হবে, ক্লিয়ার ব্যাপারটা? তাহলে দেখো এখানটায় আমার ইট উইল বি, সাপোজ এই বাক্যটা এখানে এরকম আছে, ধরে নাও ইট উইল বি ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড, এইভাবে আছে। তাহলে ইট সাবজেক্ট, উইল ভার্ব, উইল আর বি ভার্ব, আর এইটুকু জায়গা তো তোমাকে অবজেক্টের মধ্যে পড়েই আছে, ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড। তাহলে ইট উইল বি এটা উজ্জ্ব আছে, তাহলে
তাই যদি উজ্জ্ব থাকে তাহলে আমাদের অ্যাসার্টিভ যেহেতু, তাহলে লিঙ্কার দ্যাট এসে গেল, তাহলে ইটের জায়গায় ইট বসে গেল, চেঞ্জ হবে না। এবার কি আসবে, উইলটা পাস্ট হয়ে যাবে। কেন এটা পাস্ট আসে, এটা পাস্ট থাকলে আমার উইলটা উড হয়ে গেল, বি এর মতো বসে গেল, পসিবল ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড। ক্লিয়ার? দ্য অ্যাস্ট্রোলজার আনসার দ্যাট ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড। ক্লিয়ার? দ্য অ্যাস্ট্রোলজার অ্যান্সার দ্যাট হি গেটস হিম ইন দ্য, এইটা হবে না, গেটস এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, কিন্তু এটা তোমার পাস্ট টেন্স আছে, তাহলে গেটসটা হবে না। ক্লিয়ার? তাহলে তোমার কোনটা কোনটা হতে পারে, তোমার এ হতে পারে যদি তুমি ধরে নাও এর আগে ইট উইল বি ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড, সেটাও ধরে নিয়ে তোমার এ অ্যান্সার হতে পারে। আবার এটাও যা এটাও তাই, এখানে ইট উইল বিটা উজ্জ্ব আছে, দ্য অ্যাস্ট্রোলজার আনসার দ্যাট ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড, এটা তোমার অ্যান্সার হবে। ক্লিয়ার? এখানে লিঙ্কার দ্যাট আছে, আর এখানে ইন দ্য নেক্সট ওয়ার্ল্ড এখানে বসানো আছে। আর এইটা তো আমরা বাইরের থেকে এনে বোঝার জন্য করেছিলাম, এটা আমাদের অ্যান্সার নয়, আমাদের অ্যান্সার কি বি। ক্লিয়ার? এবার 37-এ চলে যাও, এখানে সব অপশনগুলো এ দেওয়া আছে, আমাদের এই অপশনটা রাইট। 37 চলে যাও। দ্য অ্যাস্ট্রোলজার সেড টু হিজ ক্লায়েন্ট হি ডাইড 4 months এগো ইন এ ফার অফ টাউন। ক্লিয়ার? তাহলে দেখো এই যে সেইড আছে এটা পাস্ট আছে, তার মানে ইনভার্টেডের মধ্যে যে অংশটা আমাদের রয়েছে তাকে আমরা ডাইরেক্ট স্পিচ বলবো। ডাইরেক্ট স্পিচের এই যে ভার্বটা আরও পাস্ট হয়ে যাবে, তার মানে এটা কি হয়ে যাবে, পাস্ট পারফেক্ট। মনে রাখো এটা পাস্ট পারফেক্ট হয়ে যাবে। তাহলে আমাদের এই জায়গাটা ন্যারেশন করার পর হ্যাড ডাইট হয়ে যাবে, ডাইট এটাও পাস্ট, আবার সেইডও পাস্ট, এদিকে পাস্ট থাকলে এই পাস্টটা আরও পাস্ট হয়ে যাবে, ডাইটটা হয়ে যাবে হ্যাড ডাইট। ক্লিয়ার? আচ্ছা, হিটা হি থাকবে, কারণ এখানে দুজনই থার্ড পারসন, অ্যাস্ট্রোলজারও থার্ড পারসন আর হিজ ক্লায়েন্টও থার্ড পারসন, ফলে হিটা হি সমান সমান কে, হিজ ক্লায়েন্ট, তার মানে হি থাকবে। ক্লিয়ার? আর সেন্টেন্সটা কি আছে, অ্যাসার্টিভ আছে, হি সাবজেক্ট ডাইড ভার্ব, অ্যাসার্টিভ আছে, লিঙ্কার দ্যাট হবে। তাহলে এই জায়গাটা আমাদের কি হবে, লিঙ্কার দ্যাট হবে। তাহলে আমরা কি নিয়ে আগাবো, লিঙ্কার দ্যাট নিয়ে আগাবো, আর ডাইটটা হ্যাড ডাইট আছে, এই দুটো আমরা যেখানে পাবো সেটাই রাইট। তাহলে এ নম্বর চলো, দ্য অ্যাস্ট্রোলজার ইনফর্মড হিজ ক্লায়েন্ট, এইখানে দেখো দ্যাট লিঙ্কার এসে গেছে, হিয়ের জায়গায় বসে গেছে, কিন্তু ডাইট হ্যাড ডাইট নেই, সুতরাং এ অ্যান্সার হবে না। বিতে চলো, দ্য অ্যাস্ট্রোলজার আস্কড হিজ ক্লায়েন্ট দ্যাট লিঙ্কার পেয়ে গেছো, এবার হি ডাইড আছে, হ্যাড ডাইট নাই, সুতরাং এটা আমাদের অ্যান্সার নয়। সি নম্বর চলো, দ্য অ্যাস্ট্রোলজার ইনফর্মড হিজ ক্লায়েন্ট দ্যাট লিঙ্কার এসে গেছে, এখানটায় দেখো হ্যাড ডাইট এসে গেছে। ক্লিয়ার ব্যাপারটা? ক্লিয়ার? আর এগো সমান সমান হয়ে যাবে কি, এগো সমান সমান হয়ে যাবে আমাদের বিফোর, এগোর আরও পাস্ট হচ্ছে বিফোর। তাহলে আমরা কি কি জিনিস দেখো আমাদের সি নম্বরে আমরা কিন্তু পেয়ে গেলাম। দেখো দ্যাট হি হ্যাড ডাইড 4 months বিফোর ইন এ ফার অফ টাউন, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে সি। ক্লিয়ার? এবার চলো নেক্সট, হ্যাঁ, দ্য অ্যাস্ট্রোলজার সেইড টু গুরু নায়ক, গুরু নায়ক হচ্ছে ওই ক্লায়েন্টের নাম ছিল, তোমাদের স্টোরিতে তাই আছে। টেক দ্য নেক্সট ট্রেন অ্যান্ড বি গন, আই সি ওয়ান্স এগেইন গ্রেট ডেঞ্জার টু ইয়োর লাইফ ইফ ইউ গো ফ্রম হোম। দেখো প্রথম সেন্টেন্সটা যেটা ইনভার্টেডের মধ্যে আছে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স আছে, আদেশমূলক বা উপদেশমূলক বাক্য। ক্লিয়ার? তার মানে এখানে আমাদের লিঙ্কার কি হবে, টু দিয়ে করতে হবে, এটা হ্যাবাচক আছে তাহলে একটা টু বসিয়ে দেবে। আর আমাদের সেইডের জায়গায় কি বসাতে হবে, সেইডের জায়গায় আমাদের অ্যাডভাইসড, রিকোয়েস্টেড, অর্ডার্ড এগুলো বসাতে হবে। মনে রাখবা এখানে আমাদের অ্যাডভাইসড, রিকোয়েস্ট, অর্ডার্ড এগুলো বসাতে হবে, এখানে আমাদের টু বসাতে হবে। ক্লিয়ার ব্যাপারটা? এবার চলো আমরা দেখি, এখানে ফুল স্টপ আছে, ওকে, তাহলে এবং পরের যে অংশটা আছে অ্যাসার্টিভ। ক্লিয়ার? তাহলে এইটাকে আমরা নতুন করে অ্যান্ড সেড দিয়ে দ্যাট করতে পারি। চলো দেখি নেক্সট, শুধু এইটুকু ইনফরমেশন দিয়ে আমরা আগাই। এ নম্বর, দ্য অ্যাস্ট্রোলজার অ্যাডভাইসড, তাহলে অ্যাডভাইসড পেয়ে গেলাম, গুরু নায়ক এইখানে টু পেয়ে গেলাম, টু টেক দ্য নেক্সট ট্রেন অ্যান্ড বি গন,
এতদূর পর্যন্ত আমাদের ঠিক আছে। এটা বিকজ দিয়ে জুড়ে দিয়েছে, বিকজ অফ এ গ্রেট ডেঞ্জার টু হিজ লাইফ, ঠিক আছে, এটাকে সংক্ষেপে বাক্যটা জুড়ে দিয়েছে। চলো এবার বি নম্বর, দ্য অ্যাস্ট্রোলজার অ্যাডভাইসড গুরু নায়ক টু টেক দ্য নেক্সট ট্রেন অ্যান্ড বি গন বিকজ হি কুড সি ওয়ান্স এগেইন গ্রেট ডেঞ্জার ইন কেস অফ হিজ গোয়িং আউট ফ্রম হোম। আচ্ছা, সি নম্বর, দ্য অ্যাস্ট্রোলজার অ্যাডভাইসড গুরু নায়ক টু টেক দ্য নেক্সট ট্রেন অ্যান্ড বি গন টু অ্যাভয়েড এ গ্রেট ডেঞ্জার টু হিজ লাইফ। দেখো, দ্য অ্যাস্ট্রোলজার টোল্ড গুরু নায়ক, তাহলে আমাদের অ্যাডভাইস কোথায় কোথায় পাচ্ছি? এতে অ্যাডভাইস পেলাম, বিতে অ্যাডভাইস পেলাম, সিতে অ্যাডভাইস পেলাম, ডিতে টোল্ড পেলাম, ঠিক আছে। এবার দেখো, আমাদের ডি নম্বর ক্যান্সেল আউট, অ্যাডভাইস আমাদের দরকার এখানে নেই। এবার এবিসি এর মধ্যে দেখো, আমাদের এইখানটাতে আমাদের বিকজ অফ এ গ্রেট ডেঞ্জার টু হিজ লাইফ, এটাকে সংক্ষেপে করে দেওয়া আছে, সম্পূর্ণ অর্থ এই সংক্ষিপ্ত সারের মধ্যে পাওয়া যাচ্ছে না। বিতে চলো, দ্য অ্যাস্ট্রোলজার অ্যাডভাইসড গুরু নায়ক, তাহলে অ্যাডভাইসড পেয়ে গেলাম একটা সূত্র, টু পেয়ে গেলাম আর একটা সূত্র। এইবার এখানে আসো গণ পর্যন্ত আমাদের হয়ে গেল। এবার বিকজ দিয়ে এটা জুড়ে দিয়েছে, বিকজ হি কুড সি, এই আইটাকে হি, তাহলে মিলে গেল। তাহলে হি কুড সি, সে দেখতে পাচ্ছিল, ওয়ান্স এগেইন গ্রেট ডেঞ্জারকে দেখতে পাচ্ছিল, ইন কেস অফ হিজ গোয়িং আউট ফ্রম হোম, মানে যদি ক্লায়েন্ট আবার বাড়ি থেকে বেরোয় তার জীবনে বিপদ আছে, এইটার সাথে এই সেন্টেন্সটা মিলে যাচ্ছে অর্থগতভাবে, ঠিক আছে। তাই বি হচ্ছে আমাদের অ্যান্সার। এবার চলো 39, কি বলেছে শোনো, হি টুক আউট এ পিঞ্চ অফ স্যাক্রেড অ্যাশ, বলছে এক চিমটি পবিত্র ছাই ওঠালো, অ্যান্ড হেল্ড ইট টু হিম, তার দিকে এগিয়ে দিল। তারপরে অ্যাস্ট্রোলজার ক্লায়েন্টের দিকে ওই এক চিলতে পবিত্র, স্যাক্রেড মানে পবিত্র, তোমার ওই ছাই তুলে নিয়ে ক্লায়েন্টকে বলল, রাব ইট অন ইয়োর ফোরহেড, তোমার কপালে মেখে নাও, অ্যান্ড গো হোম, বাড়ি চলে যাও। আর কি বলল, নেভার ট্রাভেল, তার মানে এটাও একটা ইম্পারেটিভ, আবার রাব এটাও একটা ইম্পারেটিভ। তাহলে ইম্পারেটিভ হলে এখানে আমি কি বসাবো, টু বসাবো। আর এই যে এখানটায় হি টুক আউট এ পিঞ্চ অফ স্যাক্রেড অ্যাশ অ্যান্ড হেল্ড ইট টু হিম, তার মানে আমাদের এই জায়গাটায় খেয়াল করো, বলল, তার মানে এইগুলা করে ও এই কথাটা বলেছিল, ক্লিয়ার ব্যাপারটা। তাহলে আমরা এখানটায় অ্যাডভাইস করতে পারি, রিকোয়েস্টেড করতে পারি, তাই না? তাহলে চলো এই জায়গাগুলোকে দেখো কিভাবে লিখে দিয়েছে সিম্পল জয়নিংয়ে। টেকিং আউট মানে টেক আউটটাকে টেকিং আউট করে দিয়েছে সংক্ষেপে করার জন্য। টেকিং আউট এ পিঞ্চ অফ স্যাক্রেড অ্যাশ, এক চিমটি পবিত্র ছাই তুলে নিয়ে, দ্য অ্যাস্ট্রোলজার হেল্ড ইট টু হিম অ্যান্ড অ্যাডভাইসড পেয়ে গেছো, অ্যাডভাইসড হিম, তারপর টু দিয়ে বাক্যটা পেয়ে যাচ্ছ, টু রাব ইট অন ইয়োর আছে, ইয়োর আর হবে না, ওটা কি হয়ে যাবে, ইয়োরটা এখানটায়, ইয়োরটা হয়ে যাবে, এই ইয়োরটা হয়ে যাবে এখানটায় অন হিজ হয়ে যাবে। তাহলে এখানে আমার ইয়োর আছে, এটা যাচ্ছে না। বি নম্বর, টেকিং আউট এ পিঞ্চ অফ স্যাক্রেড অ্যাশ অ্যান্ড হোল্ডিং ইট টু হিম, তার দিকে এটা হাতটা প্রসারিত করে, দ্য অ্যাস্ট্রোলজার অ্যাডভাইসড হিম টু রাব ইট অন হিজ, এই যে হিজ পেয়ে গেল, এবার টুও পেয়ে গেছো। এবার হিজ ফোরহেড, যেটা আমরা দেখালাম, ইয়োর ফোরহেড মানে হিজ ফোরহেড, অ্যান্ড গো হোম অ্যান্ড নেভার, এই যে এটাও যেহেতু আমার একটা ইম্পারেটিভ সেন্টেন্স আমি বললাম, সেটাও টু দিয়ে আসবে, সেটাও আমরা পেয়ে গেলাম। টু ট্রাভেল সাউথওয়ার্ড এগেন, টু লিভ টু বি এ 100, ঠিক আছে, 100 বছর বাঁচার জন্য। ওকে, তাহলে আমাদের অ্যান্সার হবে বি, ক্লিয়ার। তাহলে এইভাবে সূত্রগুলা ধরে ধরে তোমরা যদি সূত্রগুলা শিখে নিতে পারো, তাহলে তোমাদের কোট গল্প থেকে আসলো শব্দগুলার মানে কি, বাক্যের মানে কি, সেটা না জেনেও খুব সহজে তোমরা কিন্তু রাইট অপশনটাকে বের করে নিতে পারবে। ওকে,
তা আশা করি এই ক্লাসটা তোমরা ফলো করতে পারলে। যদি কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে লেখো, আরও কিছু যদি জানতে চাও কমেন্ট বক্স ইউজ করো, সেখানে লেখো। ওকে, আদারওয়াইজ আমার ভিডিওগুলোতে একটা কিউআর কোড আছে, সেখানটায় আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ নাম্বার দেওয়া আছে, সেখানেও জয়েন করতে পারো টু নো মোর অ্যান্ড টু পুট মোর কোশ্চিনস দেয়ার অ্যাবাউট হোয়াট অ্যাকচুয়ালি ইউ উড লাইক টু নো। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে, স্টে ওয়েল।